My name is Sohel. I come from to Bangladesh. ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে অস্ত্র হাতে এই বাংলাদেশি যুবক এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউক্রেন বাহিনী খুবই খারাপ। ওরা ছোট ছোট ড্রোন নিয়ে এসে তথ্য নেয় আমাদের রুমগুলা কোথায়। শুধু এই যুবক না, রাশিয়ার হয়ে আরো অনেক বাংলাদেশি যে লড়েছেন তার ছবি দেখা গেছে এরই মধ্যেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পেরিয়ে গেছে ৩ বছর। প্রতিদিনের গোলাগুলি, ট্যাঙ্কের গর্জন, ধ্বংসস্তূপ সব এখন সেখানে নিত্যদিনের দৃশ্য। তবে রণক্ষেত্রে শুধু রুশ বা ইউক্রেনীয় সেনারা নন, এই যুদ্ধে লড়েছেন আরো অনেক দেশের হাজারো তরুণ। তাদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি যুবক। তবে আলহামদুলিল্লাহ আমি আমার গ্রুপের মধ্যে আমরা 200 জন লোকের মধ্যে সবচেয়ে 1 নম্বর স্নাইপার আমি হয়েছি, যেটা কিনা আমাকে সরকারও পুরস্কৃত ঘোষণা করছে। হ্যাঁ, এই দেখেন সেই ড্রোনগুলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছেন তারা। যেখানে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে অংশ নেয়ার দাবি করেছেন ওই বাংলাদেশি যোদ্ধারা। কিভাবে এই দুঃসাহসিক যুদ্ধে অংশ নিলেন তা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা জল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক বাংলাদেশি তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে অংশ নেয়ার দাবি করেছেন তিনি। ভিডিওতে ধ্বংসস্তূপের মাঝে যুদ্ধের পোশাকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা যুবকের নাম সোহেল সর্দার। রাশিয়ার হয়ে যুদ্ধ করেছেন তিনি। যুদ্ধক্ষেত্র থেকেই সামাজিক মাধ্যমে দিচ্ছেন একের পর এক ভয়ঙ্কর ভিডিও। কখনো হাতে তুলে ধরেছেন বিস্ফোরিত ড্রোন, কখনো দেখাচ্ছেন ধ্বংসস্তূপে ভরা যুদ্ধভূমির দৃশ্য। ক্যামেরার সামনে তুলে ধরেছেন ড্রোনে সংযুক্ত শক্তিশালী বোমা এবং যুদ্ধ চলার সময়ের ভয়াবহ মুহূর্ত। এই যে এটার মধ্যে ওরা বমটা রাখে, এই রাইখা এটা এরকম থাকে। আমরা ওই সুইচটা হাফ হাওয়া দিছি, গুলি করে পড়ে গেছে সুইচটা, যে এই কিনার দেওয়া ছিল সুইচটা। আমি সবসময় ফাঁদ পাইতে থাকি, একটা ড্রোন আসি সেটাতে গুলি করি, অগণ্ডল গুলি করি, মানে সেকেন্ডের মধ্যে মনে করেন যে ড্রোনটা পড়ে যায়। তার এসব ভিডিও এখন বাংলাদেশের সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। লাখো মানুষ দেখেছেন তার এসব পোস্ট। কেউ আতঙ্কে, কেউ আবার অনুরোধ করেছেন সরাসরি গুলির ভিডিও না দেখাতে। যুদ্ধের ভয়াবহতা, মৃত্যু আর বেঁচে থাকার লড়াই মিলিয়ে সোহেল এখন সামাজিক মাধ্যমে আলোচিত নাম। ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায় মাদারীপুরের শিবচরের বাসিন্দা তিনি। ঢাকার কদমতলার এক স্কুলে পড়াশুনো করতেন। ধারণা করা হচ্ছে কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে পরে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। এখন রুশ সামরিক পোশাক পরেই কাটছে তার প্রতিটি দিন রণক্ষেত্রের মাঝখানে ড্রোন আতঙ্কে, অনিশ্চিত জীবনের ছায়ায়। পিছর থেকে কেউ গুলি করতেছে, আমরা কেউ বসি না বা খাড়া থাকি না, তোর দিছি তো দিছি, আর সামনে আক্রমণ করছি তো করছি। গুলি করতে 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 আমরা সামনে যাই। যেটা শত্রুপক্ষ গুলির আওয়াজ শুনি না, মানে মাটির নিচে পলায়া থাকে। অভিযোগ উঠেছে কাজের প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নেয়ার পর জোরপূর্বক সেনাবাহিনীতে পাঠানো হচ্ছে এসব যুবকদের। তাদের অনেকেই নিখোঁজ, কেউ বা নিহত। ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গত 1 বছরে প্রায় রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন 1000 বিদেশি। তাদের বড় অংশই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নাগরিক। এর মধ্যে রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি তরুণ। রাশিয়া মুস, রাশিয়া বাগাতির, বাংলাদেশ মুস, বাংলাদেশ বাগাতির। কেউ ক্যামেরায় যুদ্ধের ভয়াবহতা দেখাচ্ছেন, কেউ আর কখনো ফিরছেন না। সোহেল সর্দারের ভিডিওগুলো তাই শুধু ভাইরাল কন্টেন্ট নয়, তা হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভিতর বাংলাদেশিদের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। রাইহান কবির শুভ্র, ৭১।